সম্প্রতি সাকিব আল হাসান বলেছে যে সরকার যদি প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করে তাহলে সে দেশে এসে বিচারের সম্মুখীন হতে রাজি। এই প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন যে সাকিবের এখন স্বাভাবিকভাবে দেশে ফেরার কোনো সুযোগ নাই। আজকের আলোচনাটা হচ্ছে সাকিব এবং বর্তমান তরুণ প্রজন্মকে নিয়ে। এই যে সাকিব বা তরুণ প্রজন্মের যারা, তাদেরকে এই অবস্থায় আনার জন্য শুধু কি সাকিবরাই দায়ী নাকি আমাদের রাজনৈতিক সংস্কৃতিও দায়ী, বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক সংস্কৃতি? তো সাকিবকে দিয়েই শুরু করি। সাকিব বাংলাদেশের ক্রিকেটে একটা জনপ্রিয় নাম। শুধু যে বাংলাদেশ ক্রিকেটে তা না, বিশ্ব ক্রিকেটেও সাকিব বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় করে তুলেছিল। তো এরকম একটা স্টারকে আমরা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে যে সার্ভিস পাওয়ার কথা ছিল আরও বেশি দিন, সেটা হারালো বাংলাদেশ। 2024 সনে সাকিব আওয়ামী লীগ থেকে নির্বাচনে দাঁড়িয়ে এমপি হয়ে গেল। আচ্ছা, তো খেয়াল করে দেখেন সাকিবের বিরুদ্ধে এখন অনেক মামলা মোকদ্দমা আছে, হত্যা মামলা আছে, তারপরে ওর ব্যবসা থেকে যে চেক দিয়েছিল সেই চেক বাউন্স করাতে ব্যাংকের থ্রুতে মামলা করে তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। তারপরে স্টক মার্কেটের কেলেঙ্কারির জন্য সেখানেও 200-250 কোটি টাকা মেরে দিয়েছে বা বানিয়েছে, সেটার জন্য সেই কেলেঙ্কারির জন্য মামলা আছে। আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে সাকিব, মাশরাফি, তারপরে এখন যে বর্তমান পাটোয়ারি, সার্জিস বা এই ধরনের যারা তরুণ নেতা আছে, তো এদের এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জন্য এবং যত রকমের অর্থ, বিত্ত, ক্ষমতার যে কেলেঙ্কারি, এই সব কিছুর জন্য ওরা যেমন দায়ী, আমাদের রাজনৈতিক দল এবং রাজনৈতিক সংস্কৃতিও ইকুয়ালি রেসপন্সিবল। সেটা কেমন করে হয়েছে? আপনাদের মনে আছে যে বিশেষ করে আওয়ামী লীগের আমল থেকেই এই যে ইয়াং ছেলেপেলে যারা, বিশেষ করে স্পোর্টসম্যান যারা, মাশরাফি থেকে শুরু হয়েছে, তো এইসব ইয়াং ছেলেপেলেদেরকে আপনার ওদের যে পপুলারিটি ক্রীড়াঙ্গনে মানুষের মধ্যে, সেটাকে কাজে লাগানোর জন্য সরকার এদেরকে নানা সময় বড় বড় পজিশনে বসিয়ে দিয়েছে, এমপির জন্য নমিনেশন দিয়েছে। আরও অন্যান্য যেমন পরবর্তীকালীন সরকারের আমলে নাহিদ, আসিফ, এইসব ইয়াং ছেলেপেলেদেরকে সব উপদেষ্টা মানে মন্ত্রী বানিয়ে দিয়েছে। তো এতে হয়েছে কি, এরা এখন যে ইয়াং জেনারেশন বা স্পোর্টসম্যান যারা, তাদের মধ্যে একটা ধারণা জন্মে গেছে যে যদি আমরা কোনো না কোনোভাবে পপুলার হয়ে যাই, সাথে সাথে এমপি, মন্ত্রী এরকম বড় বড় পজিশনে চলে যেতে পারবো, ইভেন দো দে আর নট রেডি ফর দোজ। আপনি জাস্ট বিকজ ইউ আর এ গুড স্পোর্টসম্যান, জাস্ট বিকজ ইউ আর এ পপুলার স্টুডেন্ট লিডার, ইউ জাস্ট ক্যানট বিকাম এ ল মেকার, রাইট? আপনি একটা এমপি হইতে গেলে, একটা মন্ত্রী হতে গেলে আপনার সেরকমের রাজনৈতিক প্রজ্ঞা লাগবে, অভিজ্ঞতা লাগবে, এডুকেশন লাগবে, নানা রকমের আপনার নিজেকে তৈরি করা লাগে। সেগুলি তো হঠাৎ করে হয়ে যায় না। তো রাজনৈতিক দলগুলি এই যে কালচারটা সৃষ্টি করেছে, তো এতে হয়েছে কি, এই যে সাকিবের বিরুদ্ধে যে সমস্ত মামলা মোকদ্দমা, ওর তো এগুলি হওয়ার কথা ছিল না। আর যদি কেউ ইভেন রাজনীতিতে অংশগ্রহণ করেও, ইয়াং ছেলেপেলেরা বা ইউনিভার্সিটির ছাত্র সংসদের ছেলেপেলেরা বা ছাত্র আন্দোলনের ছেলেপেলেরা, তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, কর্মী হিসাবে অংশগ্রহণ করবে, আস্তে আস্তে শিখবে, তারপরে উঁচুর দিকে যাবে। তাহলে হবে কি, অতটা অ্যাগ্রেসিভ হবে না। এই যে সাকিবের বিরুদ্ধে যে সমস্ত মামলা মোকদ্দমা, ধরেন স্টক মার্কেট নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, অন্যান্য কেলেঙ্কারি, এগুলি হয়েছে কারণ যখন সরকারের উপর মহল থেকে আপনাকে নানাভাবে সুবিধা দেওয়া হয়, আপনাকে সেভাবে ট্রিট করা হয়, আপনাকে এমপি বানিয়ে দেওয়া হয়, উপদেষ্টা বানিয়ে দেওয়া হয়, তো তখন তো আপনি ক্ষমতাশালী হয়ে যান। ফলে আপনি ক্ষমতার অপব্যবহার শুরু করে দেন, কারণ আপনার তো সেই ম্যাচুরিটি এখনও আসেনি। তো সেই জন্যই দেখেন, এটা করার ফলে আমরা এই যে সাকিবের মতো, মাশরাফির মতো এই সমস্ত বড় বড় স্পোর্টসম্যানদের সার্ভিস থেকেও আমরা বঞ্চিত হলাম। শুধু যে সার্ভিস থেকে বঞ্চিত হলাম তা না, এখন ওদের দেখা দেখি
এই যে ধরেন নাহিদ কিংবা যে আসিফ কিংবা অন্যান্যরা যারা সরকারে অন্তর্বর্তীকালীনে চলে গেল, ওদের দেখা দেখি এখন ধরেন এই যে এখনকার পাটোয়ারি, সার্জিস কিংবা ওই যে ঢাকা ইউনিভার্সিটির বিপি কি যেন ওর নাম, সাদিক কায়েম, এরকম বহুজন সবাই এখন সুপার অ্যাগ্রেসিভ। কেন অ্যাগ্রেসিভ? যে একটুখানি যদি শক্ত গলাবাজি করা যায়, নিজেকে পপুলার করা যায়, নাম কাম কামানো যায়, তাহলে বড় বড় পার্টিগুলি তাদেরকে টেনে নিবে, এবং টেনে নেওয়া মানে সাথে সাথে এমপি বানিয়ে দেয়া, মন্ত্রী বানিয়ে দেয়া। তো চিন্তা করে দেখেন, যদি আপনার এরকম সুযোগ সুবিধা থাকে, তাহলে আপনি কি শুধু স্টুডেন্ট পলিটিক্সে থাকবেন, নাকি আপনি নরম নরম সুন্দর সুরে কথা বলবেন? আপনি তো সেগুলি করবেন না। স্পোর্টসম্যানরাও যদি বুঝে যায় যে আমি পপুলার হলে, আমি যে কোনো রাজনৈতিক দলে গেলে আমাকে শুধু যে কর্মী বানাবে তা না, সাথে সাথে আমার এমপি হয়ে যাওয়ার চান্স, এমপি হওয়ার পরে মন্ত্রী হয়ে যাওয়ার চান্স, কিংবা বড় বড় প্রতিষ্ঠানের চিফ হয়ে যাওয়ার চান্স। তা আপনি চিন্তা করেন, এই যে কালচারটা শুরু হয়েছে আমাদের দেশে, এটা খুবই খারাপ হচ্ছে। এবং এই কারণেই তরুণ প্রজন্মের ছেলেরা সাংঘাতিক অ্যাগ্রেসিভ না, এবং ওদের স্বপ্ন তো সহজ, যে শুধু একটু পপুলার হইলেই যার যার জায়গায়, বয়স কোনো ব্যাপার না, এক্সপিরিয়েন্স কোনো ব্যাপার না, পট করে বড় বড় রাজনৈতিক দলগুলি আমাদেরকে নমিনেশন দিয়ে ফেলবে, এমপি বানিয়ে ফেলবে, মন্ত্রী বানিয়ে ফেলবে। তা আসলে এরকম হওয়ার কথা ছিল না, আগে কিন্তু এরকম ছিল না। যদি এই কালচারটা বন্ধ করা হয়, যদি আপনি কাউকে নিয়ে শুধু, যদি কারোর রাজনীতিতে ইন্টারেস্ট থাকে, ডেফিনেটলি ইজ ফাইন। যদি জয়েন করে কোনো দলে, তাকে যদি আপনি সাধারণ কর্মী বানান, তার মধ্যে সেই মোটিভেশন আসবে না, তার মধ্যে অর্থ, বিত্ত, পাওয়ার, করাপশন, ক্রাইম এগুলি অতটা আসবে না, কারণ জানে যে তাকে তো অত সেভ করবে না কাউ। এখন আপনি কম বয়সী একটা ছেলেকে এমপি বানিয়ে দিলেন, মন্ত্রী বানিয়ে দিলেন, তো ফলে আমাদের দেশে যে কালচার, শুধু আমাদের কোনো, যে কোনো দেশেই আপনি এমপি মন্ত্রী হইলে ইটস এ বিগ থিং। তো ফলে প্রশাসন, আর্ম ফোর্সেস সবাই আপনাকে পাত্তা দিচ্ছে, দাম দিচ্ছে। ফলে কি হচ্ছে, আপনি বড় বড় ক্রাইম, করাপশন, এটা সেটাতে ঢুকে পড়তেছেন। তো এই জন্য এই যে সাকিবের এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যদি ও থাকতো, মাশরাফি যদি থাকতো, এরা যদি এমপি না হয়ে যেত, তাহলে ওরা নর্মাল ক্রীড়াবিদ হিসাবে থাকতো, টাকা পয়সা ক্ষমতা এগুলি অত থাকতো না, তাহলে ওদের ফোকাস, অ্যাটেনশন থাকতো স্পোর্টসের জায়গায়। এই যে নাহিদ, সার্জিস কিংবা পাটোয়ারি বা এরা যদি বুঝে যেত যে যতই চিল্লাচিল্লি করি, সাদিক কায়েমরা, যে আলটিমেটলি বড় রাজনৈতিক দলে ছোট পজিশনে কর্মী হিসাবেই শুরু করতে হবে, এবং কত দিন লাগবে, কত বছর লাগবে আমাকে বড় এমপি মন্ত্রী হতে, তখন ওরা করতো কি, যে একদিকে রাজনীতি শেখার চেষ্টা করতো, আরেকদিকে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কিছু করে নিজেদের জীবন ধারণের ব্যবস্থা করতো। তাহলে হতো কি, এই ছেলেগুলি ওদের বিহেভিয়ার ভালো হতো, ওরা আরও নিজেকে রেডি করতে পারতো, দেশ ওদের সার্ভিস পেত বেশি, এবং সমাজে অর্ডার প্রতিষ্ঠা হতো। তো এখন আমাদের রাজনৈতিক অঙ্গনে আমরা যে নতুন কালচার শুরু করেছি, যে নতুন প্রজন্মের যে ট্যালেন্টগুলি, সেটা স্টুডেন্ট লিডার হোক, স্পোর্টসম্যান হোক, কিংবা অন্য যে কোনো এরিয়াতে হোক, তো এদেরকে আমরা এভাবে হঠাৎ করে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে ফেললে সামনে আর ভালো ট্যালেন্ট পাবেন না। কারণ প্রত্যেক জিনিসের একটা টাইম আছে, নিজেকে রেডি করতে হয়। কোনো প্রফেশনাল এলিমেন্টারি স্কুল থেকে একবারে প্রফেশনাল হয়ে যায় না, আপনাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো শেষ করতে হয়। কোনো অফিসার একদিনে প্রথম থেকে সিইও হয়ে যায় না, তাকে নিজেকে রেডি করতে হয়, বিভিন্ন স্তর পার হয়ে আসতে হয়। কোনো পলিটিশিয়ানই আগে হুট করে কর্মী থেকে একেবারে চিফ হয়ে যায় না, এমপি হয়ে যায় না, মন্ত্রী হয়ে যায় না, ফলে তারা তাদেরকে রেডি করতো। তো এখন এই কালচারটা যদি পরিবর্তন না হয়, তাহলে এই সাকিবদের কাহিনী, মাশরাফিদের কাহিনী, সার্জিস, পাটোয়ারিদের যে কাহিনী এখন দেখতেছি আমরা, এই কাহিনী কিন্তু চলমান থাকবে। তো অতীতে যা ভুলভ্রান্তি হয়েছে দুপক্ষেরই হয়েছে, রাজনীতিবিদদেরও হয়েছে, রাজনৈতিক দলের হয়েছে, যারা জড়িত তাদের হয়েছে, ইন্ডিভিজুয়ালদের। তো সেই জন্য সামনে যেহেতু আমরা রাজনৈতিক সংস্কার চাচ্ছি, দেশে একটা অর্ডার প্রতিষ্ঠা করতে চাচ্ছি, তরুণ প্রজন্ম, যারা সিনিয়র, তাদের সবার মধ্যে যে একটা অর্ডার থাকতে হবে, সেটা প্রতিষ্ঠা করতে হলে আমার রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান, যে এখন থেকে
ইয়াং জেনারেশনদেরকে অবশ্যই ট্যালেন্টের মূল্যায়ন করতে হবে, কিন্তু হঠাৎ করে ওদেরকে নিয়ে এমপি, মন্ত্রী বা বড় বড় অর্গানাইজেশনের চিফ বানিয়ে দেওয়া ঠিক হবে না, কারণ এটা করলে ব্যাড এক্সাম্পল সৃষ্টি হচ্ছে এবং এই কয়েকজনের এই এই উন্নতি উত্থান দেখে নূতন প্রজন্মের সবাই সাংঘাতিক রকমের অ্যাগ্রেসিভ হবে এবং এইটা দেশের জন্য, দশের জন্য, রাজনীতির জন্য এবং তাদের নিজেদের জন্য ভালো ফল বয়ে আনবে না।